আজ আমি দেখাবো কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফাইল থেকে নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। আমি ভিজিটিং কার্ডের ওয়াইড দিয়ে দিচ্ছি 3.5, হাইট 2 ইঞ্চি দিয়ে আমি নতুন একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ভিজিটিং কার্ডের যে হাইট ওয়াইড এটা দিয়ে আমি একটি নতুন পেজ ক্রিয়েট করে নিলাম। এবার টুলবক্স থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম। এটা দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। আবারও একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। এবার মুভ টুল দিয়ে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব। এরপর কালার বক্স থেকে আমি এটাকে ইয়েলো কালার করে দিচ্ছি। ওকেতে প্রেস করলাম। ইয়েলো কালার নিয়ে ওকেতে প্রেস করলাম। এখন আমি কালার বক্স থেকে ড্রপ দিয়ে এই কালারটি আমি নিয়ে নিলাম। এখন আবারও একটি রেক্ট্যাঙ্গেল আমি লম্বালম্বি ভাবে নিয়ে নিচ্ছি। মুভ টুলের মাধ্যমে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। কালার বক্স থেকে এবার আমি এটার রেক্ট্যাঙ্গেলটার কালার পরিবর্তন করে দিচ্ছি। এটার কালার আমি রেড দিয়ে দিচ্ছি। ড্রপ দিয়ে আমি রেড কালার দিয়ে দিলাম। এরপর মুভ টুল দিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এটাকে আরেকটু ডিজাইন করে নিচ্ছি। ধরে রেখে টেনে ডিজাইন করে নিলাম। এখন একটু বাঁকিয়ে দিচ্ছি, একটু নিচের দিকে নামিয়ে দিব। এবার টুল বক্স থেকে আমি আবারও রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল আঁকিয়ে নিচ্ছি। মুভ টুল দিয়ে এটাকে আমি একটু ডিজাইন করে অ্যাডজাস্ট করে নিব এবং এটার কালার চেঞ্জ করে নিচ্ছি। এটা একটু ডিপ রেড দিয়ে দিলাম। এখন এটাকে আমি ড্র্যাগ করে টেনে এখানে একটু ডিজাইন করে দিচ্ছি। এরপর লেয়ার বক্স থেকে আমি এই লেয়ারটাকে নিচে দিয়ে দিব, তাহলে আমার ডিজাইনটা হয়ে যাবে। আমি রেক্ট্যাঙ্গেলটাকে টেনে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে দিয়ে দিলাম। রেক্ট্যাঙ্গেল 4কে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে দিয়ে দিলাম। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটাতে একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে ড্রপ শ্যাডো অপশনে ক্লিক করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডোর অপশনটি এসেছে। এখানে আমি ব্লেন্ডিং মোড রাখবো মাল্টিপ্লাই এবং কালার দিয়ে দিলাম ব্ল্যাক কালার। এরপরে অ্যাঙ্গেলটা আমি লেফটে দিয়ে দিব, যেহেতু আমি লেফটে শ্যাডো দিতে চাচ্ছি। আপনি যদি লেফটে শ্যাডো দেন তাহলে অ্যাঙ্গেলটা রাইটে রাখবেন এবং রাইটে শ্যাডো দিতে চাইলে অ্যাঙ্গেলটা লেফটে রাখবেন। আমি যেহেতু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাঙ্গেল লেফটে দিয়েছি, এখন রাইটে শ্যাডোটা চলে এসেছে এবং আমি যখন রাইটে দিলাম তখন শ্যাডোটা কিন্তু লেফটে চলে গেল। এখান থেকে আপনি ডিস্টেন্স থেকে আপনি শ্যাডোর সাইজ ছোট বড় করে দিতে পারবেন। এরপর আমি ওকেতে প্রেস করলাম। এরপরে আমি একটি লোগো দিয়ে দিব। আমি একটি লোগো নেট থেকে নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের কোম্পানির জন্য ভিজিটিং কার্ড ডিজাইন করবেন সেই কোম্পানির লোগো দিয়ে দিবেন। আমার যেহেতু নিজস্ব কোনো লোগো নেই, এই জন্য আমি নেট থেকে একটি লোগো নিয়ে নিয়েছি।
এবং এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি আর একটু ছোট করে দিয়ে দিব। এখন আমি কোম্পানির নাম লিখে দিব। আপনি যে কোম্পানির জন্য ভিজিটিং কার্ড তৈরি করবেন বা যে প্রতিষ্ঠানের জন্য ভিজিটিং কার্ড তৈরি করবেন সেই কোম্পানির নাম দিয়ে দিবেন। আমি এখানে ফন্ট কালার দিয়ে দিলাম ব্ল্যাক কালার ফন্ট দিয়ে আমি এটাকে লিখে নিচ্ছি। ফন্ট কালার রাখলাম, ফন্ট সাইজ রাখলাম 14। মুভ টুলের মাধ্যমে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। হয়ে গেল আমার কোম্পানির নাম লেখা। এখন আমি যার জন্য ভিজিটিং কার্ড তৈরি করছি তার কিছু অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিব। নাম এবং অ্যাড্রেস, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস এগুলো আমি এখানে দিয়ে দিব। তো আমি এখানে আমার নামটাই ব্যবহার করছি। আপনারা যার জন্য ভিজিটিং কার্ড তৈরি করবেন তার নাম ব্যবহার করবেন। আমি ফন্ট সাইজ 10 রেখে লিখে নিচ্ছি। আমি আমার নামটাই ব্যবহার করলাম, রিমা রহমান দিয়ে দিলাম আমার চ্যানেলের যে নামটি। এরপর আমি এই লেখার নিচে আন্ডারলাইন দিব। আন্ডারলাইন দেওয়ার জন্য টুলবক্স থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নিব এবং ব্রাশ টুলের যে সাইজ, আমার মাউস কার্সর যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ টুলের যে সাইজ এখানে 3 অথবা 4 পিক্সেল দিবেন। হার্ডনেস রাখবেন 100% এবং অপাসিটি রাখবেন 100% রেখে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে আপনি আন্ডারলাইন টেনে দিয়ে দিবেন। আমার এটা একটু নিচ দিয়ে হয়ে গেছে, এবার আমি আরেকটু উপর দিয়ে দিলাম। এবার আমি পদবি দিয়ে দিলাম, যে কোনো একটা পদবি তো ব্যবহার করতে হবে, সেজন্য আমি এটাকে জেনারেল ম্যানেজার দিয়ে দিলাম। আমি ফন্ট সাইজ 6 করে এটাকে মুভ টুলের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আবারও আমি এটাকে মুভ টুলের মাধ্যমে অ্যাডজাস্ট করে এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। আমি ফন্ট সাইজ 9 করে দিচ্ছি। মুভ টুলের মাধ্যমে এটাকে আমি অ্যাডজাস্ট করে এটা নিচে আন্ডারলাইন দিয়ে দিব। আন্ডারলাইন দেওয়ার জন্য আবারও সেম ভাবে ব্রাশ টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে টেনে আমি আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। এবার আমি ইমেল অ্যাড্রেসটি লিখে নিব। মুভ টুলের মাধ্যমে এটাকে আমি টেনে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং লেখার সাইজটি আমি ছোট করে দিব। লেখার সাইজ আমি 6 করে দিচ্ছি। লেখার সাইজটি আমি ফন্ট সাইজ 6 করে দিলাম এবং মুভ টুলের সাহায্যে আবারও আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। একটু লেফটে চলে গেছে, আমি এটাকে আরো একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি মুভ টুলের মাধ্যমে। আবারও আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব।
সিলেক্ট করে এটার আমি ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম এবং মুভ টুলের মাধ্যমে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেব। আবারও আমি এটার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ব্রাশ টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে আমি আন্ডারলাইন দিয়ে দিলাম। এখন আমি কন্টাক্ট নাম্বারটি লিখে দিচ্ছি। আমি এটা এমনি একটি নাম্বার বানিয়ে দিলাম, আমি রিয়েল কোনো নাম্বার এখানে ব্যবহার করছি না। এবার মুভ টুলের মাধ্যমে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ 9 করে মুভ টুলের মাধ্যমে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আবারও আমি টেক্সট টুলস দিয়ে জায়গাটা সিলেক্ট করে আমি ব্রাশ টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমি এখন শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে আমি আবারও আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। এবার আমি টেক্সট টুল সিলেক্ট করে অ্যাড্রেস লিখে দিচ্ছি। মুভ টুলের মাধ্যমে আবারও আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি লেখার ফন্ট সাইজ 6 করে দিলাম এবং মুভ টুলের মাধ্যমে আমি এটাকে আবারও অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমি কিছু সিম্বল ব্যবহার করব। অ্যাড্রেসের জন্য যে সিম্বলগুলো আমি কাস্টম শেপ টুল থেকে সিম্বল দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে গেলে শেপ টুলের সেটিংসে গেলে এখানে কিছু সিম্বল আছে, এই সিম্বলগুলো আপনারা দেখে নিতে পারেন। লেফটে যে অ্যারো চেনের মতো আছে এখানে ক্লিক করলে নিচে শেপগুলো চলে আসবে, এখান থেকে আপনারা শেপগুলো দেখতে পারেন। এখান থেকেও দিতে পারেন অথবা উইন্ডোজ থেকে শেপে ক্লিক করার পরে অসংখ্য শেপ চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শেপ আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে খুঁজে শেপ ব্যবহার করতে পারবেন। তো এখানে শেপ খুঁজে খুঁজে বের করে কাজ করতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি শেপগুলো উপর আমার মাউস কার্সর দেখতে পাচ্ছেন এখানে আমি শেপগুলো সিলেক্ট করে রেখে দিয়েছি। এখান থেকে আমি এখন ব্যবহার করব। এখান থেকে আমি ম্যান শেপটা নিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে আমি আমার ভিজিটিং কার্ডের জন্য ব্যবহার করব। যেহেতু আমার ম্যান টুলটি আমার রেক্ট্যাঙ্গেলের নিচে পড়ে গেছে, এজন্য লেয়ার থেকে আমি ম্যান এই শেপটাকে ড্র্যাগ করে টেনে রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে নিয়ে যাব। এই যে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে দেখতে পাচ্ছেন যে ম্যান শেপটা, এই শেপটাকে আমি ড্র্যাগ করে টেনে আমার রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে নিয়ে যেতে হবে, তাহলে এই ম্যান শেপটা দেখা যাবে। দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে আমি ম্যান শেপটাকে ছেড়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার রেক্ট্যাঙ্গেলটা কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ম্যান শেপটা কিন্তু এখন রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে চলে এসেছে। আবার আমি উইন্ডোজ থেকে শেপে যাব।
এখান থেকে এখন আমি ইমেল অ্যাড্রেসের জন্য যে শেপটা এটা আমি নিয়ে নিব। ট্র্যাক করে টেনে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম এবং এর সাইজটা আমি ছোট করে দিচ্ছি। এখন আমি এটাকে ড্র্যাগ করে টেনে এখানে বসিয়ে দিলাম। এটাকে আমি আবারও এই শেপটাকে রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে দিয়ে দিব, যেহেতু দেখা যাচ্ছে না। আবার এটা আমাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে এই ইমেইল শেপটা আমি দেখতে পারবো। এই যে এই শেপটাকে আমি এখন রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে নিয়ে যাব, ড্র্যাগ করে টেনে ধরে আমি এটাকে রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে নিয়ে যাব। ছেড়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ইমেইলের শেপটি এখন দেখা যাচ্ছে। আর একটু নিচে দিয়ে দিলাম। এখন আমি উইন্ডোজ থেকে আবারও শেপে যাব। এখান থেকে এখন আমি কন্টাক্টের জন্য যে শেপটি, এই শেপটি আমি এখন নিয়ে নিব। কন্টাক্টের জন্য এই টেলিফোন শেপটি আমি বসিয়ে দিচ্ছি। আবার এই শেপটিকে লেয়ার থেকে রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে বসিয়ে দিতে হবে। এটাকে এখন আমি একটু বড় করে দিচ্ছি। এখন আবারও লেয়ার বক্সে গেলাম। লেয়ার বক্স থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে যে শেপটি আমি দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর থেকে এই ফোন শেপটি আমি এখন ড্র্যাগ করে টেনে রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে দিয়ে দেব। আমার শেপটি একটু ছোট দেখা যাচ্ছে, আমি এখন এই ফোন শেপটি সিলেক্ট করে একটু বড় করে দেব। চলে এসেছে আমার ফোন শেপ। এখন আমি হোম শেপ দিয়ে দিব। অ্যাড্রেসের জন্য আমি হোম শেপ দিয়ে দিব। এখন এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এটাকে ড্র্যাগ করে টেনে আমি এখানে বসিয়ে দিলাম এবং সাইজটা একটু ছোট করে দেব। সেম ভাবে এটাকেও আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ার থেকে আমি রেক্ট্যাঙ্গেল 3 এর উপরে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার হোম শেপটি চলে এসেছে। একটু উপরে হয়ে গেছে, আমি একটু নিচে নিয়ে দিয়ে দিলাম। আমার ম্যান শেপের মধ্যে একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটা আমি একটু বড় করে অ্যাডজাস্ট করে দিব। এখন মনে হচ্ছে ঠিক আছে। দেখতেও ভালো লাগছে সিম্বল গুলো। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের ভিজিটিং কার্ড ডিজাইন? আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট।